নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে যে টিপসগুলি আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি কাজগুলো সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস আমরা দেখে নিই। অনেক সময় দেখবেন কি হয় বন্ধুরা, রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব সহজেই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পিলারের ব্যবহার করে থাকে, আলু ছিলনি বা পিলার, তার সাইডের অংশটা দেখবেন ধার থাকে, সেটা দিয়েই আমরা যদি এইভাবে রসুনের খোসাটা ছাড়াই বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে দ্রুত তাড়াতাড়ি আমরা রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। নখ দিয়ে দেখুন, এখানে কোনো রকম আমাদের টানাটানি করার প্রয়োজন পড়বে না, নখও দুর্গন্ধ হবে না, এমনকি ব্যথাও হবে না। কখনো আপনারা সাবানের মধ্যে লবণের ব্যবহার করে দেখেছেন? সাবানের মধ্যে কেন আমরা লবণের ব্যবহার করব, চলুন তাহলে আমরা দেখে নিই। এখানে দেখুন, আমি একটি বাসন মাজার সাবান নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ বা নুন। আমাদের বাড়িতে অনেক সময় ডিম সেদ্ধ করলে, আলু সেদ্ধ করলে এইভাবে দেখবেন অ্যালুমিনিয়ামের যে বাসন, এতে দাগ হয়ে যায়। সেই বাসনগুলোর মধ্যে আমি এই যে সাবানের মিশ্রণটা দিয়ে এইভাবে একটু ডলে নিয়েছি। এইভাবে আমাদের কয়েক সেকেন্ডের জন্য যদি একটু ডলে নেওয়া যায়, তাহলে এই যে বাসনে আমাদের দাগ ছিল, অ্যালুমিনিয়ামের বাসনে একদম কালো হয়ে যায়। সেই কালো হয়ে যাওয়া দাগটাই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে ধোয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা জলের বোতল। এখানে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, যে কোনো বোতল কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে আমি জলের বোতলের অর্ধেক করে কেটে নিলাম। ঢাকনার মধ্যে আমি সবার প্রথমে দুটো ঢাকনা এইভাবে দেখুন আমি আটকে নিলাম আঠার সাহায্যে। মাঝখানটায় আমি এইভাবে লোহার রড গরম করে কিন্তু ছিদ্র করে নিয়েছি। এবার এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। বোতলের যে অংশটা কেটে নিয়েছিলাম তার মধ্যে লাগিয়ে নিলাম। এবার দেখুন, আমরা যখন কোনো বোতলে কোনো কিছু ঢালতে যাইব, লিকুইড জিনিস, জল, দুধ, এই জাতীয় জিনিসগুলো খুব সহজেই ফানেল ছাড়া এটার সাহায্যে ঢেলে নিতে পারবো। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় বন্ধুরা দেখবেন লুচি আমরা পারফেক্ট গোল বেলতে পারি না, অনেকটা সময় লেগে যায়। লুচি হোক, আপনারা রুটি বেলন চাকি ছাড়াই এইভাবে বেলে নিতে পারবেন। আমি লুচি দেখুন একসঙ্গে 4টে লুচি বেলে দেখাচ্ছে, কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। দুটো থালায় একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, আর কত সুন্দরভাবে এখানে আমার লুচিটা বেলা হয়ে গেল একসঙ্গে 4টে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো তালাগুলো থাকে বন্ধুরা, দেখবেন তালার হয়তো জং ধরে গেছে, তালাটা কোনো কাজেই লাগে না, নষ্ট হয়ে গেছে। এই ধরনের তালাগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। এই ধরনের তালাগুলোকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। মশা তাড়ানোর জন্য আমরা যে ধূপকাঠিগুলো ব্যবহার করি তার সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না বন্ধুরা। তাই এখানে সেখানে জ্বালালে কিছুটা হয়তো জ্বলে, তারপরে নিভে যায়, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আপনারা তালার যে চাবির জায়গাটা, তার মধ্যে যদি মশা তাড়ানোর জন্য ধূপকাঠিগুলো এইভাবে ঢোকান, খুব সুন্দর স্ট্যান্ডের কাজ করবে। এমনকি পুরোটা জ্বলবে, আগুন ধরে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের সবজির ব্যাগ বা বাজারের ব্যাগ আমরা ব্যবহার করে থাকি, হয়তো কোথাও বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা সেই জায়গায় ঝুলিয়ে রাখি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? ঝুলিয়ে রাখলে না দেখবেন বারবার একটা নিতে গেলে আরও একটি পড়ে যায়, এতে কিন্তু আমাদের অনেকটাই সময় নষ্ট হয় বন্ধুরা। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। এখানে দেখুন আমি দড়ি নিয়ে নিয়েছি, মানে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের দুটো মাথায় কি করব, এটাকে এইভাবে দুটো মাথা আমি গিট দিয়ে নিচ্ছি। দেখুন, কোনো দড়ি বা কোনো কাপড় এইভাবে আপনারা দুটো মাথা গিট দেবেন। তারপর এই যে ব্যাগগুলোকে এইভাবে আমরা ভরে নেব। এবার যে কোনো জায়গায় হ্যাং করলে কি সুবিধা হবে চলুন দেখে নিই। যেখানেই আমাদের হ্যাং করার জায়গা আছে এইভাবে আমরা ব্যাগগুলোকে হ্যাং করে রাখবো। এই দেখুন, এবার হ্যাং করা হয়ে গেলে তারপর এই যে মাঝখানটায় ফাঁকা আছে এইভাবে আটকে রাখবো। এতে কি হবে, ব্যাগগুলো আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যখন যেটা আমাদের প্রয়োজন তখন আমরা এইভাবে বের করে নেব। এই যে দেখুন আমি এখানে বের করে নিলাম। বের করে নেওয়ার পর আবার এটাকে ঢুকিয়ে দিলাম। আর এইভাবে নিলে দেখুন ব্যাগ পড়বেও না, রাখতেও সুবিধা হবে। আপনারা চাইলে এইভাবে আবার ব্যাগটাকে রেখে এইভাবে হ্যাং করে দিন, কত সুন্দরভাবে থাকবে। ভালো লাগলে
বাড়িতে যে চিনির কৌটো থাকে বন্ধুরা, দেখবেন বর্ষাকালে কি হয়, কোনো কারণে হয়তো ঢাকনা যদি একটুখানি খোলা থাকে তাহলেও চিনিটার মধ্যে ভেজা ভাব চলে আসে। আর ঢাকনা খোলা থাকলে আরও যে অসুবিধাটার মধ্যে পড়তে হয়, দেখা দেয় যে আমাদের চিনিটার মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে। আর পিঁপড়ে ঢুকে গেলে দেখবেন এক ধরনের পিঁপড়ে হয় যেটা চিনিটাকে একেবারে গন্ধ করে দেয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ভিনিগার, একটি কাপড় আমি নিয়ে নিয়েছি, কাপড়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ ভিনিগার লাগিয়ে নিলাম। এবার কি করব, এই যে চিনির যে কৌটোটা আছে ভিনিগারটাকে এইভাবে গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব, ঢাকনায় লাগিয়ে দেব। তাহলে চিনির কৌটোর আশেপাশেও আর কখনোই কিন্তু ভিনিগার দিলে পিঁপড়ে আসবে না। এমনকি আপনারা এইভাবে রেখে দিতে পারেন, যদি ঢাকনা খোলাও থাকে তাও দেখবেন চিনিতে আর ভিনিগার দেওয়ার কারণে কৌটোতে এর এতটাই স্ট্রং গন্ধ হয়, পিঁপড়েরা এর থেকে দূরে পালাবে। অনেক সময় দেখবেন বন্ধুরা, আমরা হয়তো বাড়িতে কোনো গেস্ট আসে, তখন হয়তো তার সঙ্গে কথা বলবো না, তাকে খাবার তৈরি করে দেবো, বা বাচ্চারাও হঠাৎ করে বায়না করে। তাই একটি কাজ করতে পারবেন, লুচি বা পরোটা আপনারা এইভাবে হটপটের মধ্যে তেল লাগিয়ে তারপর হটপটের মধ্যে যদি রেখে দেন, দেখবেন আপনাদের এই লুচি বা পরোটা আপনারা 5-6 দিন কিন্তু রেখে তারপর যদি করেন তাও কিন্তু আপনাদের ফুলকো ফুলকো তৈরি হবে। এখানে দেখুন আমি 3 দিন রেখে দিয়েছিলাম, 3 দিন পরে আমি বের করে নিচ্ছি। প্রত্যেকটা লুচিতে যেহেতু তেল দিয়ে বেলেছি, গায়ে গায়ে লাগেনি। এবার আমি লুচিগুলোকে ভেজেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আপনাদের যদি এমার্জেন্সি থাকে, যখন সময় থাকবে, এইভাবে আপনারা লুচি বেলে রেখে দিতে পারেন, নষ্ট হয় না। যখন প্রয়োজন তখন আপনারা ভেজে নিতে পারবেন তেলের মধ্যে দিয়ে। মশলা করতে যাবেন তখন হয়তো দেখা যাচ্ছে কারেন্ট চলে গেছে, তাই কোনো রকম মিক্সার মেশিন ছাড়া, বা অনেকের বাড়িতে শিলনোড়া হামালদিস্তাও ছাড়ে না, কোনো কিছু ছাড়াই, মিক্সার মেশিন, শিলনোড়া, হামালদিস্তা ছাড়াই শুধু একটি বোতল জলের বোতলের নিচের অংশ কেটে নিন। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো খুব সহজেই পেস্ট করে নিতে পারবেন। এখানে আপনারা বেলনটা দিয়ে এইভাবে যদি বাড়ি দিতে থাকেন, দেখবেন কত সহজেই আপনাদের আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই ধরনের মশলাগুলো এমার্জেন্সির সময় সহজেই পেস্ট তৈরি হয়ে যাবে। যদি জিরা, ধনিয়া এই ধরনের মশলা গুঁড়ো করতে চান, তাহলে অবশ্যই মশলাটাকে ভেজে নিয়ে এইভাবে জলের বোতলের একটি নিচের অংশ কেটে নিয়ে বেলন দিয়ে বাড়ি দিলেই মশলা গুঁড়ো হয়ে যাবে। এমার্জেন্সি সময় এই টিপস আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা যখনই বাজার থেকে কোনো নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি, বিশেষ করে দেখবেন সুতির জামা কাপড়, অনেক সময় কি হয়, সুতির যে জামা কাপড় এমন অনেক কালার থাকে যে কালারগুলো 1-2 বার ধুলেই কিন্তু দেখা যায় শাড়ি, চুড়িদার, আমাদের জামা কাপড় একেবারে নষ্ট হয়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, এতে দেখবেন জামার কালার নষ্ট হবে না। এই কাজটি কিন্তু একদম নতুন অবস্থাতেই করতে হবে, ব্যবহার করার পরে নয়। এখানে দেখুন নতুন একটি কাপড় নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করতে হবে, আমাদের একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে। ফিটকিরি আর লবণ জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা কি করব, এই জলের মধ্যে যে কোনো সুতির নতুন জামা কাপড় যেটা রং ওঠার সম্ভাবনা রয়েছে, সেই জামা কাপড়গুলোকে এই জলের মধ্যে দিয়ে আমাদের খুব ভালো করে ডুবিয়ে রাখতে হবে। খুব সুন্দর করে ডুবিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আপনারা রেখে দিন। তাহলেই দেখবেন জামার যে রং সেটা অনেকটা বেশি গাঢ় হয়ে যাবে, সহজে কিন্তু আপনাদের রংটা উঠবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, একটু কিন্তু জলের মধ্যে রং উঠে কালার। টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা বুঝতে পারি না তেলটা ঠিকমতো গরম হলো কিনা, আর গরম না হলে সেই তেলে মাছ বা লুচি ভাজতে গেলে ঠিকমতো ফুলে ওঠে না। তাই আমাদের বাড়িতে যে কাঠের হাতা খুন্তি আছে, এইভাবে তেলের ওপর ধরবেন, যদি গরম না হয় দেখবেন কোনো রকম রিয়াকশান হবে না। এই দেখুন আমি কিন্তু গরম খুন্তিটা তেলের ওপর ধরিয়েছি, কোনো রকম বাবলস উঠছে না। এবার কিছু সময় অপেক্ষা করব, তারপর আবার আমি দেখুন এটাকে ধরছি। এবার দেখুন তেলটা যে গরম হয়েছে কত সহজেই বোঝা যাচ্ছে, কারণ বাবলস আর উঠতে শুরু করেছে। তাই যারা নতুন গৃহিণী, অনেক সময় আমরা বুঝতে পারি না ঠিকমতো গরম হলো কি না, কোনো কিছু ভাজতে নিই, ভাজাটা ঠিকমতো হয় না। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। মাছ ভাজতে গেলেও মাছ কড়াইতে লেগে যাবে না, আর লুচি ভাজলেও লুচিগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা